প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে আর্টি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমি আলোচনা করব ডিগ্রি সম্পর্কে। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনাকে বলা হয় ডিগ্রি। আমরা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী যা কিছুরই তুলনা করি না কেন, ওই অ্যাডজেক্টিভ নিয়েই তুলনা করতে হবে। ভালো মন্দ, দোষ গুণ, লম্বা খাটো, বিভিন্ন ধরনের যা কিছু করি সব অ্যাডজেক্টিভ নিয়ে তুলনা করতে হয়। এই অ্যাডজেক্টিভের তুলনাকেই বলা হয় ডিগ্রি। এই তুলনার দিক দিয়ে ডিগ্রি হচ্ছে তিন প্রকারের। ডিগ্রি হচ্ছে তিন প্রকারের। এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। দুই নম্বর হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি। তিন নম্বর হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি। আমি একে একে তিন ধরনের ডিগ্রি এখানে আলোচনা করব। পজিটিভ বলতে হচ্ছে যখন কোনো অ্যাডজেক্টিভের তুলনা করা হয় না। একজন ব্যক্তি শুধু দোষ গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ এগুলো বোঝানো হয় একজন ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ওটা পজিটিভ ডিগ্রি হয়। যেমন আমি যদি বলি এখানে যে ঋতু ইজ আ টল গার্ল। ঋতু একজন লম্বা মেয়ে। এখানে আমি ঋতুকে আর কারোর সঙ্গে তুলনা করলাম না, শুধু ঋতুর আমি এখানে অবস্থাটা বোঝালাম। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এখানে কারোর সঙ্গে তুলনা করা হয়নি। আর যখন আমি দেখব যে এই ঋতুকে আমি অন্য আরেকজনের সাথে তুলনা করব, অন্য আরেকজনের সাথে তুলনা করে যদি আমি ছোট বা বড়, লম্বা বা খাটো এরকম প্রতিমান করি, সেক্ষেত্রে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। আমি যদি এখানে বলি ঋতু ইজ টলার টলার দেন মালা। ঋতু মালার চেয়ে লম্বা, তাহলে এখানে বোঝা গেল যে ঋতু এবং মালার সঙ্গে আমি তুলনা করে একজনকে আমি বেশি লম্বা দেখাচ্ছি। এটাকে বলা হয় কম্পারেটিভ। যদি দুজন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হয়, প্রাণীর মধ্যে তুলনা করা হয়, তো তুলনা করে কাউকে ছোট বা বড় প্রতিমান করা হয়, এক্ষেত্রে এটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। আর আমি যখন এই ঋতুকে তিনজন অথবা তার চেয়ে বেশি, এক বা দুইয়ের অধিক যেন হয়, দুইয়ের অধিক অথবা তার চেয়েও যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। যেমন ধরো আমি যদি এখানে বলি ঋতু ইজ দ্য টলেস্ট টলেস্ট গার্ল টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ঋতু ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ ঋতু ওই ক্লাসের সকল শিক্ষার্থীর মধ্যে সে কিন্তু সকল মেয়ের মধ্যে সে লম্বা। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম, যখন আমি কোনো অ্যাডজেক্টিভ তুলনা করব না, শুধু তার তুলনায় করব, তাকেই ব্যাখ্যা করব, সেটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। যখন দুজনের মধ্যে তুলনা করব, সেটা হবে আমার কম্পারেটিভ ডিগ্রি। আর যখন সকলের সঙ্গে দুজনের চেয়ে বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথে তুলনা করব, সেটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি। আমরা এই ডিগ্রিগুলো চিনব কিন্তু বিভিন্ন ভাবে। যেমন আরো চেনার উপায় আছে কিছু, যে যদি পজিটিভ হয় তাহলে তার অ্যাডজেক্টিভের আগে বা পরে সো বা অ্যাজ থাকতে পারে, অথবা সো অ্যাজ থাকতে পারে। আবার এটা অনেক সময় নো আদার দিয়ে থাকতে পারে, ভেরি ফিউ দিয়ে থাকতে পারে। এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে, ভেরি ফিউ। আর যখন আমি কম্পারেটিভ যাব, সেক্ষেত্রে দেখব যে আমার অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল যুক্ত হয়, তাহলে ইয়ার যুক্ত হবে। আর একের অধিক সিলেবল যুক্ত হলে তার সামনে মোর আসবে। তার সামনে কি আসবে? মোর আসবে। সেটা শুধুমাত্র গুড এবং ব্যাড বাদ দিই, গুড এবং ব্যাড ব্যতিক্রম। তাছাড়া বাকিগুলো কিন্তু এক সিলেবল হলে তার শেষে ইয়ার যোগ হয় কম্পারেটিভ করার সময়। আর যদি একের অধিক সিলেবল যুক্ত হয়, তাহলে কিন্তু তার সামনে মোর আসে। আর সুপারটিভ যখন করতে যাব, তখন আমরা দেখবো দি থাকবে, অ্যাডজেক্টিভ দি থাকবে, ওয়ান অর্থ থাকবে। এগুলো কিন্তু আমার সুপারটিভের ক্ষেত্রে থাকবে। তো আমি এখন আমার মনে হয় পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারটিভ সম্বন্ধে বুঝাতে পেরেছি। এখন আমি এগুলো চেঞ্জ করা শুরু করবো একে একে। একটু আজকে আমরা শিখবো সুপারটিভ থেকে
পজিটিভ এবং কম্পারেটিভ আমরা কিভাবে করতে পারি। সুপারটিভ থেকে কম্পারেটিভ যাব, পজিটিভে যাব, অথবা সুপারটিভ থেকে পজিটিভ যাব, কম্পারেটিভ যাব। দেখো আমি 3 ধরনের সুপারটিভ এখানে উল্লেখ করতে পারি। একটা হচ্ছে আমি বললাম যে ঋতু is the tallest girl in the class. Ritu is the tallest girl in the class. আবার এটাকে আমি আরেকটা ভাবে লিখতে পারি, ঋতু is the tallest of all girls in the class. আমি এটা আরো ভাবে লিখতে পারি, ঋতু is one of the tallest girls in the class. দেখো এখানে 3 ধরনের সুপারটিভ আছে। একটা ঋতু ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, আরেকটাতে মধ্যে অফ অল আছে, অফ অল, আরেকটার মধ্যে ওয়ান অফ দ্য আছে। আমরা যখন অফ অল ব্যবহার করব তখন সকলের চেয়ে। এক্ষেত্রেও কিন্তু ওয়ান অফ দ্য থাকলে সে শুধু একাই লম্বা তা নয়, তার মতো আরো হয়তো কয়েকজন আছে, তখন ওয়ান অফ দ্য হবে। এই 3 ধরনের সুপারটিভকে আমরা কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ করতে পারবো। লক্ষ্য করো, যখন আমরা সাধারণ একটি সুপারটিভ দেখবো, শুধুমাত্র অ্যাডজেক্টিভ আগে দি আছে, অ্যাডজেক্টিভ সুপারটিভ ফর্মটি আছে, তাকে দি আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে পজিটিভ করি। এই ধরনের যদি শুধুমাত্র ডি থাকে এবং অ্যাডজেক্টিভ ইএসটি থাকে অথবা মোস্ট থাকে, এই ধরনের হতে পারে, তাহলে এটাকে আমরা যখনই পজিটিভ করতে যাব প্রথম নিয়ে আসবো নো আদার। প্রথম কি নিয়ে আসবো? নো আদার। তারপর আমরা ওই সুপারটিভের পরের অংশটি বসাবো, নো আদার গার্ল, নো আদার গার্ল ইন দা ক্লাস, নো আদার গার্ল ইন দা ক্লাস। এবার আমি ভাব নিয়ে আসবো ইজ, তারপর আমি সো নিয়ে আসবো, অথবা অ্যাজও নিয়ে আসতে পারি, সো অথবা অ্যাজ। তারপর আমি এই টলেস্টের ইএসটা বাদ দেব, ইএসটা যেহেতু সুপারটিভ ফর্মের, ইএসটি বাদ দিয়ে শুধুমাত্র অ্যাজটি নেব, টল। তারপর আমি নিয়ে আসবো একটা অ্যাজ, টলের পরে আবার একটা আসবো অ্যাজ, তারপর আমি দেব সেই সাবজেক্টটিকে দেব, তাহলে আমার হয়ে গেল। এটা আমি কি করতে পারলাম, এটাকে আমি সুপারটিভ থেকে পজিটিভ করলাম। শুধুমাত্র টলেস্ট আছে এবং দি আছে, এর জন্য নো আদার নিয়ে আসলাম। নো আদারের পর মনে রাখবে, নো আদারের পর সবসময় সিঙ্গুলার ফর্ম বসে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো টল অথবা অ্যাজ টল অ্যাজ ঋতু। এটা আবার হয়ে গেল পজিটিভ হয়ে গেল। আমি এটাকে যদি কম্পারেটিভ করতে যাই, এটাকে আমি কম্পারেটিভ করব, সেক্ষেত্রে আবার কি হতে পারে? কম্পারেটিভ করতে গেলে মনে রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হয় না। সুপারটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমার ঋতুই বসবে, তারপরে ইজও বসবে, ঋতু ইজ। তারপর আমার এই ডিটা তো উঠে যাবে, ডিটা উঠে যাওয়ার পর যেহেতুটা টলটা এক সিলেবল যুক্ত, এই জন্য আমি টল এক সিলেবল যুক্ত যদি হয়, শুধু আমি এটাকে বলেছি তোমাদের গুড এবং ব্যাড বাদ দিয়ে বাকিগুলো যদি এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটাকে আমরা কম্পারেটিভ করতে পারবো তার শেষে ইয়ার যুক্ত করে, এবং যদি সেটা একের অধিক সিলেবল যুক্ত হয় তাহলে তার সামনে আমি যোগ করবো মোর। তো এখানে আমার টলটা এক সিলেবল যুক্ত, ওই জন্য আমি যুক্ত করবো টলার। ঋতু ইজ টলার। এবারে আমি নিয়ে আসবো দেন এনি আদার, দেন এনি আদার
গার্ল ইন দ্য ক্লাস, সুপারটিভের পরের অংশ, গার্ল ইন দ্য ক্লাস। এটা আমার সুপারটিভ থেকে পজিটিভ হলো, আবার কম্পারেটিভ হয়ে গেল, যেটা সাধারণ একটা সুপারটিভ। যখন দেখবো দি শুধু আছে এবং সুপারটিভ ফর্মটি আছে, তখন আমরা সেটাকে পজিটিভ করবো নো আদার দিয়ে, এবং কম্পারেটিভ করব সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে। তারপর আমরা ওই সুপারটিভটির যে অ্যাডজেক্টিভ আছে তার আমরা ইয়ার যুক্ত করব। যদি এক্সেল যুক্ত হয় ইয়ার যুক্ত করলাম, তারপর দেন এনি আদার দিলাম, এবং তারপর আমাদের সুপারটিভ পরের অংশটি বসলো। এবারে দেখো যে এটাতে আমাদের কি আছে, এটাতে আমরা দেখলাম ঋতু ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস, অফ অল গার্লস, অপল যুক্ত। যদি এরকম অপল যুক্ত কোনো সুপারটিভ থাকে তাহলে আমরা তাকে কিভাবে পজিটিভ করব। ঠিক একই ধরনের আমি প্রথমে নো আদার নিয়ে আসবো। কি নিয়ে আসবো? নো আদার। তারপরে গার্লস আছে, এই যে গার্লস, এই গার্লসটা আমি একে বললাম তোমাদের যে নো আদারের পর সবসময় সিঙ্গুলার ফর্ম বসে, তাহলে নো আদার গার্ল হবে, গার্লসটা হয়ে যাবে গার্ল। ইন দা ক্লাস, ইন দা ক্লাস, নো আদার গার্ল ইন দা ক্লাস। তারপর আমি ভাবটা আসবো ইজ, সো অথবা অ্যাজ, সো অথবা অ্যাজ। তারপর আমি এই সুপারটিভ ফর্মটির পজিটিভ ফর্ম করব, সেটা হচ্ছে তোমার টল, সেটা কি হচ্ছে টল। তারপর আমি নিয়ে আসবো অ্যাজ, অ্যাজ তারপর হচ্ছে ঋতু, এই হয়ে গেল। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ, সো অথবা অ্যাজ টল অ্যাজ ঋতু। এক্ষেত্রে মনে রাখতে হবে নো আদারের পর গার্ল হয়ে গেল, গার্লসটি গার্ল হয়ে গেল, এবং অপলটা আমরা কি করলাম তুলে দিলাম, অপলটা তুলে দিলাম, অপলটার ওখানে কোনো প্রয়োজন নেই। এবারে আমরা যদি এটাকেই কম্পারেটিভ করতে যাই, ঠিক একই ধরনের সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঋতু আমাদের থাকবেই, ইজ থাকবে, ঋতু ইজ থাকবে। তারপর আমরা ঠিক একই ধরনের এই টলেস্টার কি করব, টলার, যেহেতু এক্সেল যুক্ত টলার, টলার। তারপরে আমরা অপল থাকার কারণে আমরা এখানে আসবো দেন অল আদার, দেন অল আদার, দেন অল আদার, দেন অল আদার। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গার্লসটি থাকবে, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে, গার্লস, দেন অল আদার গার্লস ইন দা ক্লাস, ইন দা ক্লাস। আমার মনে হয় বুঝেছো, সময় সকলে বুঝতে পেরেছো যে ঋতু ইজ, আমি বারবার বলতেছি যে সুপারটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন আছে, যা আছে ওই অবস্থা বসে, সেজন্য আমার ঋতু ইজ বসলো। এবার দেখো শেষেরটি আছে আমার ঋতু ইজ ওয়ান অফ দা, যদি ওয়ান অফ দা যুক্ত থাকে তাহলে তখন আমি তাকে কিভাবে পজিটিভ করতে পারি। আসলে এ দুটোতে আমার নো আদার বসলো, কিন্তু ওয়ান অফ দা যুক্ত থাকলে আমার ভেরি ফিউ বসবে। কি পজিটিভ ক্ষেত্রে কি বসবে, আমার এটা পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। ঠিক এখানেও আমি বসাবো পজিটিভ, পজিটিভ বসালে আমার কি হয়ে যাবে, আমার ভেরি ফিউ বসবে প্রথম, ওয়ান অফ দা থাকার কারণে ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর আমি সুপারের পরের অংশটি বসাবো, এক্ষেত্রে কিন্তু আমার এই গার্লস অবস্থায় বসবে, কেন ভেরি ফিউ কিন্তু প্লুরাল ফর্ম বহন করে। মনে রাখতে হবে যে নো আদারের পর যেমন সিঙ্গুলার ফর্ম বসে, ভেরি ফিউ এর পর সবসময় প্লুরাল ফর্ম বসে। ভেরি ফিউ গার্লস, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এবারে আমার এই যে ভার্বটি আছে সিঙ্গুলার, ঋতু থাকার কারণে সিঙ্গুলার ছিল, এখানে ভেরি ফিউ হওয়ার কারণে এখানে প্লুরাল ফর্ম হলো। আর ভেরি ফিউ থাকলে সব সময় তারপরে কিন্তু প্লুরাল একটি ভার্ব বহন করে, তাহলে এখানে হবে আর, এখানে হবে আর, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর, ঠিক সো অথবা অ্যাজ, তারপরে যাব টল, তারপরে আবার দেব অ্যাজ, দেওয়ার পরে ঋতু দিলাম, ঋতু দিলাম। তাহলে কি হলো, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর সো অথবা অ্যাজ, সো টল অ্যাজ ঋতু হয়ে গেল আমার এটা পজিটিভ। আর যখনই আমি এটা কম্পারেটিভ করতে যাব, ঠিক একই ধরনের সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না, ঋতু, ঋতুই বসলো। তারপর আমি ইজটা নিয়ে আসলাম, ঋতু ইজ, এই ওয়ান অফ দা যুক্ত অংশটি আমি
তুলে দিলাম, এই অংশটা তুলে দিলাম। ঋতু ইজ, আমি কি করব, টলটা কি করব, টলার, টলটাকে কি করব, টলার করব। ঋতু ইজ টলার। যেহেতু এখানে ওয়ান অফ দ্য ছিল, সেজন্য আমি এরপরে দেন এনি আদার আনবো না, আমি নিয়ে আসবো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার নিয়ে আসবো, দেন মোস্ট আদার, মোস্ট আদার। তারপরে যা বহু বচন আছে, যেটা প্লুরাল ফর্ম আছে, প্লুরাল ফর্মটি বসবে। নো আদার গার্লস, নো আদার গার্লস ইন দা ক্লাস। তো আমি তোমাদের সুপারটিভ থেকে পজিটিভ এবং কম্পিটিভ করা শিখালাম। লক্ষ্য করো, আমার শুধুমাত্র লক্ষ্য করতে হবে যে টলেস্টার যে অ্যাডজেক্টিভ থাকবে, আমি আরেকটি তোমাদের একের অধিক সিলেবল যুক্ত দিয়ে বোঝাই দিই যে কি হতে পারে। দেখো, একের অধিক সিলেবল যুক্ত হলে সেক্ষেত্রে আমার হবে, একটু লক্ষ্য করো সবাই, এবারে যদি আমি এখানে আরেকটা দেখাতে যাই, মিতু, মিতু ইজ দ্য বিউটিফুল, মিতু ইজ দ্য মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল গার্ল। মিতু ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ। একটু লক্ষ্য করো, মিতু ইজ দ্য মোস্ট, আগেরটা আমি কিন্তু করছিলাম টলেস্ট, ওটা ছিল টল, 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 টলার, টলেস্ট। টল হচ্ছে এক সিলেবল যুক্ত, বিধা আমি ওখানে কি করছিলাম, টলেস্ট করছিলাম। আর এখানে দেখো বিউটিফুলটা একের অধিক সিলেবল যুক্ত, ওই জন্য তার সুপারটিভ ফর্মটার সামনে বুঝতে পারবো মোস্ট আসবে, মোস্ট। তাহলে আমি মোস্ট দেখে বুঝতে পারবো যে, অথবা ইএসটি দেখে বুঝতে পারবো ওটা সুপারটিভ ডিগ্রি। এটাকে যদি আমি কখনো এটাকে যদি পজিটিভ করতে যাই, তাহলে আমাদের ওই একই নিয়ম, আমার যেহেতু দা আছে শুধুমাত্র, তো নো আদার কি করতে হবে, নো আদার গার্ল, নো আদার গার্ল ইন দা ভিলেজ ইজ, ইজ সো অবলিক অ্যাস। এখন এই মোস্টটা তুলে দেব, ডিটা তুলে দেব, তাহলে শুধুমাত্র হবে বিউটিফুল, বিউটিফুল। এখন অ্যাস বসবে, একটু বিউটিফুল অ্যাস, অ্যাস মিতু। হয়ে গেল, নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ সো বিউটিফুল অ্যাস মিতু। এটাকে যদি আমি কম্পারেটিভ করতে যাই, কম্পারেটিভ করলে আমার কি হবে, একই ধরনের হবে, আমাকে সাবজেক্ট ভাবে করে পরিবর্তন করা যাবে না। মিতু, মিতু ইজ, এবার দি উঠে যাবে, এই মোস্টটা হয়ে যাবে মোর। কেন আমি আগে বলছি, যদি একের অধিক সিলেবল যুক্ত হয় তাহলে কম্পারেটিভ করার সময় তার সামনে মোর দিতে হয়, মোর, মোর বিউটিফুল, বিউটিফুল। এখন আমি নিয়ে আসবো দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। তারপরের অংশ বসাবো আমি গার্ল, গার্ল ইন দা ভিলেজ। আমার মনে হয় কোনো সমস্যা হয়নি আর বুঝতে। দেখো, এখানে আমার প্রচার হলো যে যদি একের অধিক সিলেবল যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, তার সামনে আমরা মোস্ট যুক্ত করে সুপারটিভ করতে পারবো। আর যদি সেটা এক সিলেবল যুক্ত হয় তাহলে আবার সেখানে ইএসটি এবং ইএসটি যুক্ত করে সুপারটিভ করবো, ইয়ার যোগ করে আমরা কি করবো, কম্পারেটিভ করবো। শুধুমাত্র গুড আর ব্যাড বাদ দিয়ে। গুডটা একটু ভিন্ন, যে গুড যদি কখনো থাকে তাহলে এই গুডটা হয়ে যায় বেটার, গুডটা হয়ে যায় বেটার হয় এবং সুপারটিভ ফর্মটা হয় বেস্ট, এটা ভিন্ন। এবং ব্যাডটাও যদি এরকম থাকে, ব্যাড,
ব্যাড হয়ে যায় ওর্স, ওর্স, এবং এটা হয়ে যায় ওস্ট। এই দুটা আমাদের ভিন্ন, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট, এই দুটো ভিন্ন। তাছাড়া বাকিগুলো আমার যতগুলো হোক না কেন, আমরা এক সিলেবল দেখলে আমরা সেটাকে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করব এবং ইএসটি যুক্ত করে সুপারটিভ করব। আর যদি একের অধিক সিলেবল যুক্ত হয় তাহলে আমরা সামনে মোর যুক্ত করে কম্পারেটিভ করব এবং মোস্ট যুক্ত করে সুপারটিভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের শেখালাম সুপার ডিগ্রি চেনালাম, এবং ডিগ্রি চেনানোর পর আমি সুপারটিভ থেকে পজিটিভ করা শিখালাম এবং কম্পারেটিভ করা শিখালাম। পরবর্তী ক্লাসে আমি আর অন্য রূপগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই, বেশি করে লেখাপড়া করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, ভালো মনের মানুষ হও, দেশের সেবা করো। ধন্যবাদ সকলকে।